আল্লাহর কাছে রহমত এবং বরকত এর জন্য চাইছে, দাবি করছে, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে রহমত, বরকত, শান্তি দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। এবং মাকাম মাহমুদা, জান্নাতের সর্বোচ্চ মাকাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধার্য করেছেন। এই যে প্রাপ্তি, এই প্রাপ্তিটার অন্যতম একটি কারণ হলো নহর করা, কোরবানি করা। আরেকটি অন্যতম কারণ হলো সালাত আদায় করা। তো মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে সম্মানিত করেন? সম্মানিত করেন মানুষকে নামাজের মাধ্যমে, সম্মানিত করেন মানুষকে কোরবানির মাধ্যমে। এখন সেই কোরবানিটা আপনার জন্য যে কোরবানি আল্লাহ সম্মানের পাত্র হিসেবে রেখেছে, আপনি যদি সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য না করে মানুষকে দেখানোর জন্য করেন, তাহলে আপনি তো হ্যারাসমেন্ট হবেনই, আপনি তো অসম্মানিত হবেনই, আপনি তো পদদলিত হবেনই, আপনি তো বেইজ্জতি হবেনই, আপনার জন্য তো অসম্মান অপেক্ষা করছে। অতএব কোরবানির মাধ্যমে, নহর করার মাধ্যমে বান্দার সম্মান, বান্দার ইজ্জত, বান্দার মান এবং মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি ঘটান, বাড়িয়ে দেন। এই সম্মান বাড়ানোর আরেকটি দিক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানি দাতাকে মানুষের অন্তরে জায়গা করে দেন, ভালোবাসায় সিক্ত করেন, হৃদ্রতা প্রদান করেন, আন্তরিকতায় পরিপূর্ণতা দেওয়া হয়। মানুষ আপনাকে শুধু লৌকিকতা নয়, আপনাকে পাশে চায়, আপনাকে ভালোবাসে, আপনাকে ভালো মনে করে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরবানি দাতাকে সম্মানিত করবার জন্য তার বংশকে আরো সম্মানিত করেন, আরো বৃদ্ধি করেন, আরো লম্বা করে দেন। ছেলে সন্তানের মাধ্যমে যেভাবে বংশ বৃদ্ধি করতে পারে, আবার এক ধাপ পরে যে মেয়ে সন্তানের মাধ্যমে, কন্যা সন্তানের মাধ্যমেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই বংশ মর্যাদা আপনাকে বৃদ্ধি ঘটাতে পারে এবং ঘটানো হয়। আজকে দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক কন্যা, তার নাম হলো ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা। তিনি কে? তিনি জান্নাতের মহিলাদের সর্দারিনী, সমস্ত জান্নাতি নারীদের তিনি হবেন নেত্রী। যাকে পৃথিবীর 180 কোটি মুসলিম উম্মার মধ্যে যদি অর্ধেক বা 40% নারী হয়, মুসলিম নারী, মুমিনাত নারী, তারা প্রত্যেকে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহাকে অনুসরণ করার অভিব্যক্তি রাখেন, মনস্কামনা রাখেন, মনের মধ্যেই বাসনা তাদের, যদি ফাতেমার মতন হতে পারতাম, যদি উম্মে কুলসুমের মতন হতে পারতাম, যদি জায়নাবের মতন হতে পারতাম, যদি রুকাইয়া রাদিয়াল্লাহু আনহার মতন হতে পারতাম। তারা এক একজন গোটা মানব জাতির জন্য, উম্মতের জন্য একটা আদর্শ, একটা মডেল। অথচ তাদের ভাই ছিল না, নবীজির কোনো পুত্র সন্তান বেঁচে ছিল না। কেউ বা 2-4-5 বছর, কেউ বা 2-4 দিন, এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তুলে নিয়েছেন। তা সত্ত্বেও এই পৃথিবীতে যদি কোনো পুরুষকে, যদি কোনো মানুষকে বেশি দোয়া দেয়, বেশি স্মরণ করে, বেশি মনে রাখে, বেশি অনুসরণ করে, তিনি কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ তার ছেলে নেই, শৈশবেই তারা ইন্তেকাল করেছেন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে যতগুলি কারণে মর্যাদা আরোপ করেছিলেন, সম্মানিত করেছিলেন, তার মধ্যে অন্যতম একটি কারণ, বড় একটি কারণ হলো কোরবানি। নবীজি মদিনায় থাকাকালীন 10 বছর তিনি নিয়মিত কোরবানি করেছেন। কোন বছর তিনি 2টি বকরি কোরবানি করেছেন, কোন বছর তিনি 2টি দুম্বা কোরবানি করেছেন, কোন বছর তিনি 2টি ভেড়া কোরবানি করেছেন। আবার কোন বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক উট এবং উটনি কোরবানি করেছেন। শেষ বছর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে 100 উট কোরবানি করেছেন। সুবহানাল্লাহ। এ দিয়ে নবীজি উম্মতকে কি বোঝাতে চেয়েছেন? এ দিয়ে নবীজি উম্মতকে এটাই বোঝাতে চেয়েছেন যে কোরবানি হলো সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার একটা বড় মাধ্যম, বড় একটি ইবাদত। অতএব এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি সন্তুষ্ট হন। তাই যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু সামর্থ্য অনুযায়ী কোরবানির বিধান দেওয়া হয়েছে।
আপনার বেশি সামর্থ্য আছে, আপনার উপরে একাধিক প্রাণী কোরবানির জন্য বিধান দেওয়া হয়েছে, আপনার উপর কোরবানিকে ওয়াজিব করা হয়েছে। আপনার সামর্থ্য কম আছে, আপনি সেই কমটুকু দিয়ে আপনি একটা ছোট্ট বকরি, দাঁত পড়ে দাঁত উঠেছে তেমন একটা প্রাণী আপনি কিনবেন, একটা ভেড়া কিনবেন অথবা একটা মেষ কিনবেন, অথবা আপনি সামর্থ্য অনুযায়ী যে প্রাণী পারেন, উট, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, সেটাই আপনি ক্রয় করে আপনি জবাহ করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য। একদিকে জান্নাত হবে আপনার জীবনের অর্জন, পরকালীন জীবনে মুক্তি, অপরদিকে এই পার্থিব জীবনে আপনার বংশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করবেন, বৃদ্ধি ঘটাবেন। অপরদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তার প্রিয় নৈকট্যশীল বান্দায় পরিণত করে নেবে। আপনি আল্লাহকে যা বলবেন, বৈধ চাওয়া আল্লাহর সাথে সাথে পূরণ করবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জন্য একজন বাস্তব নিদর্শন। তিনি আল্লাহর কাছে চেয়েছিলেন, আল্লাহ দিয়েছেন, তাকে সাথে সাথে সুসংবাদ দিয়েছেন, কিন্তু তিনি এই কোরবানির মতন মহান ইবাদত আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি করেছিলেন। তিনি নিজ কলিজার টুকরোকে যখন ছুরি চালাচ্ছিলেন, তখন তার অন্তরের অবস্থাটা কি ছিল? অনেকে বলে তার চোখ বাঁধা ছিল, সে তখন বিভিন্ন কৌশল অবলম্বন করেছিলেন, অথচ এগুলি একটাও সহিহ হাদিসের কথা নয়। সরাসরি কোরআনের আয়াত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলের কাছে বললেন, ইসমাঈল আলাইহিস সালাম তিনি বললেন, পিতা আপনি আল্লাহর নির্দেশ পালন করুন, নিশ্চয়ই আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম সরাসরি ইসমাঈলকে আল্লাহর নির্দেশ পালনে সচেষ্ট হলেন, ছুরি চালালেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ থেকে জান্নাতের একটা দুম্বা ফেরেশতাকে এনে দেবার জন্য এবং ছুরির নিচে শুইয়ে দেবার জন্য নির্দেশ দিয়েছিলেন। সরাসরি সেটাই জবাহ করা হয়েছিল, যার গোশত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবার পরিজন এবং আগন্তুক লোকজন তাদেরকে খাওয়ানোর বিধান দেওয়া হয়েছিল, তাই তিনি করেছিলেন। তো আপনি যদি আপনার মনস্কামনা পূরণ করতে চান, আপনার প্রয়োজন পূরণ করতে চান, তো তার জন্য কোরবানি হলো একটা নিদর্শন, একটা বাস্তব মাধ্যম, যেটার মাধ্যমে আপনি সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি ও মঞ্জুর করাতে পারেন। তাই আপনি যদি কিছু চান, সাধারণ কোনো মান্যত না করে সরাসরি আপনি বছর মাঝে এই একটি কোরবানির নির্দিষ্ট প্রচেষ্টা রাখবেন এবং আপনি সেটার ব্যবস্থা করবেন। হাটে যে আপনি এই কোরবানির জন্তু ক্রয়ের ক্ষেত্রে কি দেখেন, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দেখতেন? হাদিসের মধ্যে এসেছে, স্পষ্ট খোড়া, পা ভাঙা, এটা কোরবানির জন্য ক্রয় বৈধ নয়। স্পষ্ট কান কাটা, লেজ কাটা, শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গ দৃষ্টিগোচর হচ্ছে যেখানে কাটা ছেঁড়া কাঁচা রয়েছে, এইসব দেখে আপনি নিখুঁত একটা কোরবানির পশু আপনি বাজার থেকে ক্রয় করবেন। সাহাবীরা কখন ক্রয় করতেন? যারা হজে যেতেন, তারা কেউ কেউ সাথে করে হজে নিয়ে যেতেন কোরবানির জন্তু, বাড়িতে যদি পোষা থাকতো। আর যাদের পোষা প্রাণী ছিল না, তারা মক্কায় যে মক্কার হাট থেকে কোরবানি নির্দিষ্ট সময়ের আগেই তারা এই প্রাণী ক্রয় করতেন। অতএব দুটি জায়েজ। আপনি যদি আগে কিনে পুষে তারপর কোরবানি করেন, এটা বেশি উত্তম, এটা সওয়াবের দিক থেকে, ভালোর দিক থেকে অনেক ভালো। আর যদি আপনি প্রয়োজন পূরণের জন্য আগামীকাল কোরবানি, আজকে যদি আপনি পশুটা ক্রয় করে আনেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার নিয়তটা হতে হবে খালেস, ইখলাস, পরিপূর্ণতা থাকতে হবে আপনার ভিতরে। এক আল্লাহর জন্য আপনি এই কাজটা করবেন। তো বেশি ভালো হচ্ছে আপনি নিজে পুষলেন, সেটা কোরবানি দিলেন, অথবা ক্রয় করে আনলেন, 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন, 1 মাস, 2 মাস আপনি পুষলেন, এরপর তার প্রতি একটু মায়া মহব্বত হলো, আপনি কোরবানি দিলেন। আপনি তাকে যে খাওয়ালেন, লালন পালন করলেন, পরিচর্যা করলেন, এই সবটাই কিন্তু আপনার কোরবানির সওয়াবের মধ্যে গণ্য হবে। সাধারণ একটা গরু ছাগল পোষেন, তার জন্য যেমন এটা কিন্তু তেমন নয়। আপনি 1 মাস আগে গরুটা, ছাগলটা, ভেড়াটা কিনে এনেছেন, 1 মাস তাকে খাওয়ালেন, 1 মাস তাকে গোসল দিলেন, 1 মাস তার সেবা যত্ন নিলেন,
এতে কিন্তু আপনি ওই যে কোরবানির সওয়াব, সেই সওয়াবে বৃদ্ধি ঘটবে, সেই নেকিতে প্রতিদান অনেকাংশে বেশি হবে। আর আজকে কিনে এনে আগামীকাল আপনি কোরবানি দিলেন, তাতেও সওয়াব পাবে। কিন্তু ওই যে 1 মাস, ওই যে 2 মাস, ওই যে 8 মাস 10 মাস পুষে তার পিছনে সময় দিয়ে ব্যয় করে তাকে তৈরি করলো, এই যে বাড়তি সওয়াব, সেটা কিন্তু আজকে যে কিনে এনে কালকে কোরবানি করলো সে পাবে না। তাহলে স্পষ্ট ঘোড়া কোরবানির জন্য কেনা যাবে না, কান কাটা কেনা যাবে না, শিং ভাঙা কেনা যাবে না, লেজ কাটা কেনা যাবে না। কিন্তু আপনি দেখে শুনে ভালোই কিনে এনেছেন, আসার পথে অ্যাক্সিডেন্টে পাটা ভেঙে গেল গরু ছাগলের, কোনো অসুবিধা নেই। ওই প্রাণীটা আপনার যদি মনে হয়, ডাক্তার যদি পরামর্শ দেয় যে এখনো 1 মাস বাকি, এখনো 20 দিন বাকি, আপনার এই প্রাণীটা ওই পর্যন্ত বেঁচে থাকার সম্ভাবনা আছে, মরার আশঙ্কা নেই। অতএব আপনি ওই ভালো গরু ভালো ছাগল কিনে এনেছেন, এরপর পা ভেঙে গেছে, এরপর আহত হয়েছে, আপনি সেটা সেই পর্যন্ত লালন পালন করে কোরবানির জন্য আপনি প্রস্তুতি নেবেন, কোনো অসুবিধা নেই। যদি কোরবানির আগের দিন প্রাণীটা মারা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যক্তি পরিপূর্ণ কোরবানির সওয়াব পেয়ে যাবে। কোরবানি কিন্তু সে করতে পারেনি, প্রাণীটা মারা গেছে, আপনি কিন্তু কোরবানি করেছেন, এটাই আপনার নামা আমলে আপনি কিয়ামতের মাঠে পেয়ে যাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কত বড় সুযোগ! আপনি গরু ছাগলটা দেখেছেন ভালো, কিন্তু আপনার নজর এড়িয়ে গেছে। গরুর হাটে তো খুব ভালো মানুষ থাকে, আপনাকে 5 জন 5 দিকে ব্যস্ত রাখবে, লেজ হয়তো ফেভিকুইক আঠা দিয়ে জোড়া লাগিয়ে দেবে। মানে ওই জায়গায় যারা সাধারণত থাকে তাদের তো আর ভাষায় অন ক্যামেরায় বোঝানো যাবে না, এটা কেবল তারাই ভালো জানে। আর আমরা তাদেরকে আর কি বলবো? যারা কোরবানির জন্তু কিনতে যায় তাদের অবস্থা কি তাদের থেকে খারাপ? তাদের থেকে ভালো? সমানে সমান হয়ে গেছে, একেবারে পাশাপাশি, কোনো অবস্থা নেই। হাটে যে দালাল ধরে বলে, আরে ভিতরে যাওয়ার সময় নেই, টাকা 10,000 এনেছি, যা একটা হয় ধরে এনে দাও, নাংলা হোক, গাই হোক, এড়ে হোক, ষাঁড় হোক, যা হোক একটা ধরে আন। কোরবানি না দিলে নয়, তাই কোরবানি দিচ্ছে। আপনাকে কে জবরদস্তি করে কোরবানি দিতে বলেছে? কে আপনাকে এই 10,000 টাকা অপচয় করতে বলেছে? এই কোরবানিটা তো গোশতের জন্য নয়, এই কোরবানিটা তো পেট পূরণের জন্য নয়, এই কোরবানিটা তো আপনার সম্মান বৃদ্ধির জন্য, আল্লাহর নৈকট্য প্রাপ্তির জন্য, আপনার চাহিদা পূরণের জন্য একটা মাধ্যম, একটা ইবাদত হিসেবে আল্লাহ দিয়েছেন। অথবা আপনি এটাকে কেন তাচ্ছিল্য ভাব নিয়ে এটাকে আপনি আদায় করতে গেলেন? কোনো প্রয়োজন নেই।